বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, হামিদ বিডি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সদরে। এখানে এসে জানতে পারলাম যে রংপুর সদর থেকে 15 মিনিটের দূরত্ব একটি জায়গা আছে। সেই জায়গাটির নাম হচ্ছে ডুগডুগির বাজার। ওই ডুগডুগি বাজারে নাকি অনেক ধরনের পাখির মাংস পাওয়া যায়। ওই হোটেলটার নাম হচ্ছে মোহাম্মদ আলীর হোটেল। চলুন আজকে যাব আমরা ওখানে, দুপুরে লাঞ্চ করব এবং কি কি পাখির মাংস পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে, সাথেই থাকবেন। দর্শক, আমরা চলে এসেছি মোহাম্মদ আলীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে দেখুন লেখা আছে সাইনবোর্ডে, এখানে ভাত, ভাজি, খিচুড়ি, ডাল, পরোটা, বিরিয়ানি, খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, বড় মাছ, ছোট মাছ, দই, এইগুলো পাওয়া যায়। কিন্তু কোথাও লেখা নাই যে পাখির মাংস এখানে পাওয়া যায়। তো আমরা যেটা শুনলাম যে এখানে পাখির মাংস পাওয়া যায়, তো আসলেই ব্যাপারটা সত্যি কিনা আমরা একটু দেখি। দর্শক, হোটেলটি দেখে হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু এখানে একদম এক্সক্লুসিভ সব খাবারগুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়। আমরা হোটেলের অনার যিনি আছেন, ভাই আপনি তো মালিক নাকি? কি নাম ভাইয়ের? আজকে কিসের মাংস আছে দেখি, কেমন মাংস দেখান একটু। লাইট টাইট নাই? এটা কি? এটা হচ্ছে বালিহাঁস। বালিহাঁস কত করে বিক্রি করতেছেন? 160 টাকা প্লেট। আর এটা হচ্ছে হ্যাঁ রায়চোরা পাখি। এটা কোথা থেকে নিয়ে আসেন আপনারা? বিভিন্ন জায়গা থেকে কন্ট্যাক্ট করা থাকে না? এটা তো শীতের সিজনে পাওয়া যায় নাকি সারা বছরই? আর কিসের মাংস আছে? এটা কিসের? এটা কিসের? হোটেল হরিতেল পাখি। মুরগি যেমন চাষ হয় এগুলো এখন বাংলাদেশে চাষ হচ্ছে। কোন এলাকায় চাষ হচ্ছে আমাকে একটু বলেন তো। আমরা যে যাতে নিয়ে যেতাম কিনে, তাই বলি। ও আছে আপনার কাছে না? আচ্ছা, আমরা একটু লাইভ পাখি দেখে আসি। চলুন। খুব সিক্রেট ভাবে পাখিটা রাখা হয়েছে, কারণ এটা তো আসলে বাংলাদেশের নিষেধ। ওনারা বলছে যে আসলে এখানে চাষ হয়, কিন্তু আসলে চাষ হয় কিনা তার তো অজানা। ওনারা কোনো অ্যাড্রেসই বলতেছেন না। এই যে বিভিন্ন ধরনের পাখি, ঘুঘু তো দেখা যায় না এখন, কিন্তু এনারা কোথা থেকে ম্যানেজ করে। এই যে ঘুঘু, এগুলাও জবাই করা হয়। যে বক, বকের মাংস আমরা আজকে মনে হয় আছে, খাবো। ওই ঘুঘু যেহেতু দেখছি, যদি থাকে তাহলে হয়তো ট্রাই করে দেখবো। এ পাশে আছে কবুতর। কবুতর তো আসলে দেখানোর মতো কিছু নাই। হোটেলের যে মালিক আছে উনি আসলে এসব ব্যাপারে সত্য কিছু বলছেন না। বলছে যে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করা আছে এবং চাষ হয় না। এগুলো সব ফ্রিজিং করে রাখা আছে, সময় দিলেই রান্না করে দিবে। ভাই, এখানে কি কি পাখি আছে? এটা হাঁস নাকি? এটা বালিহাঁস আছে, হোটেল পাখি। এগুলো কি আমরা মাংস কিনতে চাইলে আপনারা দিবেন? ধরো তো টানি। এটা হচ্ছে বালিহাঁস। এগুলো সব পোড়ায় রাখা না? লোম টম পোড়ায় রাখা। এটা হচ্ছে মনে হয় আজকে টাটকা মাংস। হোটেলটা একটু ঘুরে দেখি আমরা। এটার মধ্যে কি আছে? ও ডিম। ডিম, মাছ, মাংস এগুলো বিক্রি করেন নাকি শুধু পাখি? বেগুন ভাজা। এটা কি গরুর মাংস? ব্রয়লার।
গ্রাহক আসছে। এখানেও খাওয়ার ব্যবস্থা আছে। ভাই সবাইকে খাবেন, তাহলে আমরা খাবো কি? কেমন আসলে পাখির মাংসের স্বাদ কেমন? কি পাখি খাচ্ছেন আপনারা? ওটা কি পাখি ভাই? রায়চোড়া। আর আচ্ছা, পানকৌড়ি। মাংস দিচ্ছে না, শুনেন, বাকি যেটুকু আছে ওটুকু আমাদের জন্য রেখেন, আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, আমাদের আবার মাংস দিচ্ছে না, এখন কি করা যায়? এখানে মানুষ পাখির মাংস খেতে এসে যদি না খাইতে পারে, তাহলে তো এসে যদি না পায় তাহলে তো সমস্যা। দর্শক, আমাদের একজন বড় ভাই আসছেন অনেক দূর থেকে, ওনার সঙ্গে একটু কথা বলি। খাবার খাচ্ছেন, শুনলাম উনি 9 প্লেট খেয়েছেন মাংস। ভাইজানের পরিচয়টা একটু আমাদেরকে। আমিন মোটরস, স্টেশন রোড। আচ্ছা আচ্ছা, পাড়া মোড়ে প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, আমার টায়ার এন্ড ব্যাটারির দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি প্রায়ই আসেন খেতে, নাকি আজকে আসছেন? না ভাইয়া, আমাদের স্যার আসছে তো ঢাকা। আচ্ছা আচ্ছা, গেস্ট নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, ন্যাশনাল ম্যানেজার রূপসা টায়ার এন্ড কেমিক্যাল। আচ্ছা আচ্ছা, উনি আসলো এদিকে একটু মার্কেটে, তা আমাদেরকে একটু নিয়ে আসছে। আচ্ছা 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 আচ্ছা, এই আর কি। আপনি কি কি খেলেন? কি কি পাখি খেয়েছেন? ঘুঘু খাইলাম, তারপর রাতচোরা, পানকৌড়ি। এটা কোনটা সব থেকে বেশি ভালো লাগছে? কোনটা? এই রাতচোরাটাই টেস্ট লাগলো বেশি। রাতচোরাটা বেশি টেস্ট লাগলো। কয় প্লেট খেয়েছেন? আপনার সামনে তো অনেক দেখা যাচ্ছে। আমি তো এনাদেরটা মিলাই খাইছি, তো 9 মনে হয় পার হয়ে গেছে। তার 9 পার হয়ে গেছে। তো খায় না, দেয় ওগুলো, আবার আমি নিয়ে নিই। আপনি তো এখানকার লোকাল মানুষ, আপনার তো জানার। এই পাখিগুলো ওনারা কোথায় পায়? এটা ভাই আমি কই দেবো, তবে খাইলাম টেস্ট লাগলো। এখন ঘুঘু তো আসলে দেখতেও পাওয়া যায় না এখন, ওনারা কোথা থেকে মানে দুই একটা খুব কম, রেয়ার। এখন সম্ভবত সেরকম হলে দেখা গেল, যদি আরো সময় পাই তাহলে আসবো ইনশাআল্লাহ। খাবার খেয়ে তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ওখানে কি আছে? মানে ওইখানে কি পাখি? হাঁস নাকি পাখি? দেশি হাঁস। হাঁস তো এখন দেশি মুরগি আর গরু কবুতর আছে, আর দেশি গরু। আচ্ছা 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 আচ্ছা, মুসলিম বাজার এটা? মুসলিম বাজার, হ্যাঁ। দেখি একবার ট্রাই করব। কবে দেবেন বলেন? এটা কিসের মাংস ভাই? রাতচোরা। রাতচোরা, এটাই বেশি ভালো লাগছে। এটাই বেশি ভালো লাগছে, আপনি এটাই খান ভাই। রাতচোরা যদি থাকে তাহলে তো দিবে, তা আপনারা তো সব শেষ করে ফেলছেন মনে হয়। ভাই রাতচোরা নাই? হ্যাঁ দেন দেন, আমরা সবাই মিলাই খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমি এখন এই যে পাখির মাংস নিয়ে খেতে বসছি। এখানে আছে বেগুন ভাজা, আর এটা আছে হচ্ছে মরিচটা পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, তেল দিয়ে মাখানো। এটা হচ্ছে কি পাখি? রাতচোরা। এটা কি? বালিহাঁস। আর এটা হোটেল। আচ্ছা, যা হোক, এই 3 রকমের পাখি আছে আজকে আপাতত। ঘুঘু পাখি শেষ হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম একজন বড় ভাই সব অনেকগুলা খাইছে, 7-8 প্লেটই খাইছে সে। এখন আমরা দেখি একটা একটা করে ট্রাই করে কেমন লাগে। প্রথমে আমরা একটু পেঁয়াজ মরিচ দিয়ে যেটা মাখানো, এটা খেয়ে দেখি কেমন টেস্ট। মজা আছে। ভাতটা একটু ঠান্ডা, এই জন্যে মজা একটু কম মনে হচ্ছে। ভালো, বেগুন ভাজাটাও ভালো লাগছে। এখন মূলত দেখার দরকার হচ্ছে আমার পাখিটা কি কেমন লাগছে। পাখির মাংস এরকম ভাবে এর আগে কখনো খাওয়া হয়নি আমার। আমি ওই যে কি বলে ঘুঘু পাখি এর আগে খাইছি, কিন্তু এইসব পাখিগুলো খাইনি। বিসমিল্লাহ। অন্যরকম একটা টেস্ট, এটা তো অনেক মজা। এটা কিছুটা হচ্ছে ওই যে কবুতর দেশি মুরগির মতো লাগে কিছুটা। পর্যায়ক্রমে আমরা খাবো।
সেই টেস্ট। এখন যেটা খাইলাম এটার নাম কি? এটা ঘুর আপডেট ভার্সন, এটার নামটা আমি জানি না। আমি 2 রকম পাখি অলরেডি খাইছি, আর এই যে 2টা পাখি বাকি আছে এখন আমার খাওয়া লাগবে। এটা বালি হাঁস নাকি? এটা বালি হাঁস। এখানে যে মাংসগুলো রান্না করা হয়েছে পুরা মশলা দিয়ে ভরা এবং মানে পুরা ভেজে ফেলানো, এই জন্যে কোনো ধরনের কোনো ব্যাড স্মেল নাই এখানে। পাশাপাশি টেস্টটা আসলে অসাধারণ। আমি এর আগে আসলে কখনো এভাবে পাখির মাংস খাইনি, আজকে ভিডিও করবো এই সুবাদেই খাওয়া। তো আসলে খেয়ে দেখে বুঝছি এটা দিয়ে 3টা মানে পাখি খাওয়া হলো আমার আজকে। এখন এটা তো 3 রকম টেস্ট। এখন যেটা যে বালি হাসি খাচ্ছি এটা তো দেখতে মানে খেতে একটু কিছুটা রাজহাঁসের টেস্ট। এটা একটু বড় জাতের হাঁস। একটু শক্ত। বালি হাঁসিটা নাকি এগুলো কিন্তু সব অতিথি পাখি মনে হয় না, দেশের না। এবং তাদের কাছে জানতে চাওয়া হলে যে পাখিগুলো কোথা থেকে মানে পাইছে, তারা সিক্রেট রাখছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা এটা পুলিশে ধরে না? তো ওনারা বললো যে পুলিশ বা প্রশাসনের লোকজন তো আরো বেশি খেতে আসে, ওনারা অর্ডার করে খাই। কাজেই আমাদের খেতে আর অসুবিধা কি, আমরা তো একদিন আসলাম খেতে। হাঁসের মাংসের মতোই লাগছে বালহাঁস। বিশেষ করে রংপুরে যারা থাকে আমার রিকোয়েস্ট থাকবে সবাই আসবেন। প্রতি প্লেট মাংস মনে হয় সম্ভবত 150 টাকা 120 টাকা এরকম করে দাম, সেই হিসাবে কম। মানে অতিথি পাখি খাচ্ছেন বা পাখির মাংস খাচ্ছেন সেই হিসাবে অনেক কমই বলবো আমি। আর এটা তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানতাম যে কোনো অতিথি পাখি ধরা বা খাওয়া হচ্ছে দণ্ডনীয় অপরাধের মধ্যে। তো যেহেতু এখানে রান্না করছে এবং প্রশাসনের লোকজনও খায়, তো আমরা শখের বসে আছি। আসলে আমি ফার্স্ট টাইম এটা খাচ্ছি, এটা কখনো খাওয়া হয় নাই। তো যেহেতু এখানে হয় এবং মানে গভর্নমেন্টের লোকজন বা প্রশাসনিক লোকজন এখানে এসে খায়, আপনারাও একবার ট্রাই করে যেতে পারেন, কারণ ইনি দীর্ঘদিন এখানে ব্যবসা করে। এটা কিন্তু শহর থেকে বেশ খানিকটা দূরে। যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। খুবই গ্রেভি মশলা, যেটা কোনোভাবেই অত বেশিটা খাওয়া ঠিক হবে না। অলরেডি 3টা পাখি শেষ, এখন আমি 4র্থ পাখিতে যাচ্ছি। পাখির নাম আমি জানি না, তবে এতটুকু মনে হচ্ছে যেটা পাখি খাচ্ছি। ব্যাস বাবা, একটু ঝালও আছে, মশলা বেশি তো। অন্যরকম একটা স্বাদ। কিসের মাংস এটা? কি পাখি? শেষ করলাম, খাবারটা অনেক টেস্টি ছিল। এখানে যেহেতু পাখির মাংস থাকে, পাখির মাংসের হোটেল, এজন্যে এখানে একটা বাবুই পাখির বাসা এখানে রাখা হয়েছে লাইটিং করে। হ্যাঁ, এটা প্রাকৃতিক, এটা ওই জায়গা থেকে তাল গাছ থেকে নিয়ে আসছে পাগল। এই যে হচ্ছে আমাদের হোটেল মালিকের ছোট ভাই। কি দিয়ে খাচ্ছেন আপনি? আমি খাচ্ছি পাখির মাংস আর আপনার ব্রয়লারের মাংস। আচ্ছা, সব একসাথে। আজকে কি কি পাখি ছিল? আজকে পাখি ছিল বালি হাঁস, সারস পাখি, হুটকাল,
পানি কুমড়ি আচরা। আমাদেরকে কি কি দিচ্ছেন খাইতে? আপনাদের কিছু ঘুঘু আর আপনার বালিয়াস আর আচরা। আরেকটা আর দেনি তো তিনটাই দিচ্ছেন না? আচ্ছা, এগুলো কোথায় পান আপনারা? ভাই এটা বাইরের লোক আসে দিয়ে যায়। মানে আপনাদের কন্টাক্ট আছে? অতিথি পাখি নাকি এগুলো? তো এই জায়গায় যে আপনাদের এখানে যে পাখির মাংস পাওয়া যায়, যেই দিয়ে যাক, এটা পুলিশে এসে ধরে না বা কোনো প্রশাসনিক কেউ? পুলিশে ধরে তো হাঙ্গাম করে একটু। তারপর তারা কি খায় এখানে এসে? পুলিশের লোকজন আমরাও খাই এখানে, মাঝে মাঝে খাই। আচ্ছা আচ্ছা, আমরাও তো আসলাম খেতে, আমরাও খাইলাম। রান্না করে কি আপনি? ও, আপনার রান্না কিন্তু অনেক মজা হয়েছে, রান্না অনেক টেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম ভাইয়ের? আমার নাম নাজমুল ভাই। নাজমুল ভাই, এটা হচ্ছে আপনার ইয়ে থেকে যদি কেউ খেতে আসতে চায় রংপুর থেকে, তাহলে কিভাবে আসবে? ফোন দিয়ে আসে, কেউ এমনিও আসে। ফোন দিয়ে আসলে আপনি তাদের জন্য রেডি করে রাখেন, আর না হলে তো যা থাকে তাই থাকলে খাবে, নাইলে নাই। মানে রংপুর শহর থেকে আসতে কিভাবে সহজ হবে? একটা অটো বা রিক্সা নিয়ে চলে আসতে হবে? আপনার শিববাজার দিয়ে আসবে। শিববাজার দিয়ে? শিববাজার থেকে কিভাবে আসবে? ডাইরেক্ট ডুগডুগি মোড় করে চলে আসবে। ডুগডুগির মোড়, এটা হচ্ছে ডুগডুগির মোড়, সদর থানার মধ্যে পড়ছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করছেন? আপনি কি মালিক নাকি? আপনি মালিক। তা উনি ছোট ভাই বললো কেন? উনি আপনার বড় ভাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যে। কিন্তু রান্না বান্না তো উনি করে বোধহয়, না? না, উনি করে, আমি করি, আমার বাপ করে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এই ব্যবসা কতদিন, এখানে হোটেল কতদিন? 1-1.5 বছর। ইন্ডিয়ান পাখি সব মাইকে দিবে। ও আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই। তবে খুব রান্নাটা খুব ভালো। আজকে রান্না কি করছে? সুন্দর রান্না করছে, কিন্তু একটু ভারী মশলা দিয়ে করা মনে হয়, না? গন্ধ গন্ধ লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ। দর্শক, আসলে সব ধরনের পাখির মাংসগুলো যদি খেতে চান তাহলে অবশ্যই আগে থেকেই এই ফোন নম্বরগুলোতে ফোন দিয়ে তারপরে আসবেন, তাহলে সব ধরনের পাখিগুলো খেতে পারবেন। যা হোক, ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এবং যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।